নাবিলা হাতে প্রেগন্যান্সির কিট হাতে নিয়ে বেশ খুশি হয়ে তার স্বামী ফাহিমের কাছে এসে বলে, জানো আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। সে খুশিতে নাবিলাকে জড়িয়ে ধরতে গিয়ে দেখে নাবিলা হঠাৎ মন খারাপ করে বসে আছে। কি ব্যাপার নাবিলা, আজকে এত সুন্দর একটা খুশির খবর দিয়েছো, অথচ তোমার মন খারাপ কেন? আমাকে প্লিজ বলো। আমার গর্ভে যে বাচ্চা আসবে আমি এটা বুঝতেই পারিনি, তাই ভুল করে এ মাসের শুরুতেই জন্ম নিয়ন্ত্রণের পিল খেয়ে ফেলেছি। এই পিলের জন্য আমার সন্তানের কোনো সমস্যা হবে না তো? পরের দিন নাবিলাকে সাথে নিয়ে ফাহিম ডাক্তারের কাছে যায়। আপনারা মানসিকভাবে একটু শক্ত হন, কথাগুলো বলতে আমার প্রচন্ড খারাপ লাগছে। রিপোর্টে এসেছে আপনার স্ত্রী জন্ম নিয়ন্ত্রণের পিল খেয়ে ফেলার কারণে ভ্রূণের কিছুটা ক্ষতি হয়েছে। এমনিতে অন্য সব ঠিকই আছে, কিন্তু পিলের প্রভাবে ভ্রূণের যে ক্ষতি হয়েছে এটার জন্য আপনার বাচ্চা বড়সড় একটা সমস্যা নিয়ে জন্মাতে পারে। মেডিকেল সায়েন্সের রিপোর্টে বলা হয় বাচ্চাটি জন্মানোর সময় প্রতিবন্ধী হতে পারে, অর্থাৎ তার শরীর বিকলাঙ্গ কিংবা বুদ্ধি প্রতিবন্ধীও হতে পারে। বর্তমানে মেডিকেল সায়েন্স অনেক আপডেট হয়েছে, সেই জ্ঞান থেকে আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। ফাহিম বাসায় এসে তার স্ত্রীকে বলে, দেখো এভাবে মন খারাপ করো না, এভাবে দুশ্চিন্তার মধ্যে থাকার কোনো মানেই হয় না। আমরা বরং আরেকবার চেষ্টা করব আর এই বাচ্চাটাকে ফেলে দেব। ফাহিমের কথা শুনে নাবিলা আঁতকে ওঠে। কি বলছো তুমি এসব? আমার সন্তান প্রতিবন্ধী হবে এই ভয়ে আমার পেটের সন্তানকে ফেলে দেব? অসম্ভব। আমার বাচ্চা আমারই। আল্লাহ আমাকে রহমত করে এই বাচ্চাটি আমার গর্ভে দান করেছেন, আল্লাহই ওকে হেফাজত করবেন। আমি এই বাচ্চাটি কিছুতেই ফেলতে পারবো না। ফাহিম অনেক বোঝানোর চেষ্টা করলেও নাবিলা তার কথায় রাজি না হয়ে বাচ্চাটি নিজের গর্ভেই রাখতে চায়। ডাক্তার যখন বলেছে বাচ্চা প্রতিবন্ধী হবে তখন তুই সঠিক সিদ্ধান্তই নিয়েছিস। তোর বউ কথা শুনছে না মানে? তুই পুরুষ মানুষ না? পুরুষ মানুষ পুরুষের মতো কথা বল, বউয়ের সামনে শক্ত হ। এরকম প্রতিবন্ধী বাচ্চা জন্মালে সারা জীবন তার বোঝা বয়ে বেড়াতে হবে। প্রায় 8 মাস ধরে ফাহিম নাবিলার সাথে কোনো যোগাযোগ করে না। একদিন ফেসবুক স্ক্রল করার সময় হঠাৎ ফাহিম দেখে তার ছোট শালা ভাগ্নের সাথে ছবি পোস্ট করেছে। আলহামদুলিল্লাহ, একটি সুস্থ সুন্দর বাচ্চার মামা হলাম। ছবিটা দেখে ফাহিম আর নিজেকে আটকে রাখতে পারে না। সে নিজের বাচ্চাকে দেখার জন্য নাবিলার কাছে ছুটে যায়। আল্লাহর রহমতে তার বাচ্চা সুস্থ স্বাভাবিকই হয়েছে। ফাহিম তার বাচ্চাকে কোলে নিতে গেলে নাবিলা তাকে থামিয়ে দিয়ে বলে, খবরদার, তুমি আমার বাচ্চাকে স্পর্শ করবে না। এতদিন তুমি কোথায় ছিলে যখন আমি একা একা 8 মাস এই বাচ্চাকে পেটে নিয়ে কষ্ট করেছি? কোথায় ছিল তোমার পিতৃত্ব যখন শুনেছিলে এই বাচ্চা প্রতিবন্ধী হতে পারে? এতদিন যখন ছিলে না, তবে আজ কিসের অধিকারে এসেছো? দেখো, আল্লাহর রহমত ছিল বলেই দুনিয়ার কোনো মেডিকেল সায়েন্স আমার সন্তানকে প্রতিবন্ধী প্রমাণ করতে পারেনি। নাবিলা, তখন দুশ্চিন্তায় আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। তুমি প্লিজ আমাকে ক্ষমা করো, আমাদের সন্তানকে আমার কোলে দাও। সন্তান থেকে দূরে সরিয়ে আমাকে আমার অন্যায়ের শাস্তি এভাবে দিও না। শোনো, আল্লাহর উপর সবসময় ভরসা রাখো। আল্লাহ চাইলে তিনি সবকিছুই পরিবর্তন করতে পারেন। এই বলে নাবিলা তার সন্তানকে ফাহিমের কোলে তুলে দেয়। ফাহিমও তার বাচ্চাকে পেয়ে খুশিতে তাকে আদর করতে থাকে। প্রিয় দর্শক, আল্লাহ চাইলে কি না সম্ভব। তাই কোনো কিছু না পেলে হতাশ না হয়ে আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করে দোয়া করুন। আল্লাহ তার বান্দাকে কখনোই খালি হাতে ফেরাবেন না। মহান আল্লাহ আমাদের সবাইকে সুসন্তান দান করুন, আমিন।